গুড মর্নিং। আমাদের দিনরাত্রির নতুন আরেকটি ভ্লগে আপনাদেরকে স্বাগত। আশা করি সকলে ভালোই আছেন। আপনারা নিশ্চয়ই দেখতে পেয়েছেন গেটে ঢোকার মুখে বড় বড় করে লেখা ছিল বেলডাঙা বইমেলা ও পুষ্প প্রদর্শনী 22 থেকে 27 ফেব্রুয়ারি। তবে ভিডিওটি যখন পোস্ট হবে ততদিনে বইমেলা শেষ হয়ে যাবে। যাই হোক, আমাদের কলেজের মাঠে এই বইমেলার আয়োজন করা হয়েছে। আমি আর শর্মিদি দুপুরবেলা খাওয়া দাওয়া করে এখন একটু এসেছি এখানে। দুজনেরই ক্লাস নেই, পরীক্ষা চলছে। বইমেলার সময় দুপুর 2টো থেকে রাত্রি 9টা। আমরা প্রথমেই এসেছি এই যে মাঠের মাঝখানটায় যে ফুলের প্রদর্শনী হয়েছে বা বিভিন্ন গাছ এখানে আনা হয়েছে সেইগুলো দেখতে। অ্যাডেনিয়ামগুলো দেখলেন কত মোটা মোটা, ওদের ওই কটেক্স অঞ্চলগুলো খুব সুন্দর লাগছে। তবে সেই গাছগুলোতে কিন্তু বিশেষ কোনো ফুল এখন নেই। শীতকাল প্রায় শেষের মুখে, চলে যাওয়ার সময়ও এত ফুলের বাহার একসাথে এক জায়গায় অপূর্ব লাগছে। শুধু ফুল না, অনেক রকম ফলের গাছ রয়েছে। বেদানা গাছ দেখতে পাচ্ছি এখানে। আর এটা দেখুন, চিনতে পেরেছেন এটা কি? এটা হচ্ছে সবেদা গাছ। আমার প্রিয় ফলের মধ্যে এটি একটি। শর্মিদি ডাকছে, বলছে ওই দিকটাতে আরও ভালো ফল রয়েছে। এই দেখুন কত বড় বড় কমলা লেবু। আর এই ছোট্ট সবেদা গাছে দেখুন 4-5টা সবেদা এসেছে। আর এইখানে রয়েছে স্ট্রবেরি গাছ। বেদানা গাছটাতে পাতার থেকে যেন বেদানাই বেশি। আর ক্যাপসিকামগুলোকে দেখুন হলুদ হয়ে গেছে। আর এই দেখুন এই কমলা লেবুগুলো আরও বড়, ফুলও রয়েছে লেবু গাছে। আর টমেটোগুলোকে দেখুন, মনে হচ্ছে যেন সেই চেরি টমেটো হয় সেই টমেটো। আর লঙ্কাগুলোকে দেখলেন কত লঙ্কা, সব পাকা। আর এই যে কমলা লেবুটা দেখছেন, এটা না ভীষণ টক হয়। আর এগুলো হলো অর্নামেন্টাল ক্যাবেজ, খুব ভালো লাগে, পাতাবাহারের মতন দেখতে লাগে, এক প্রকার পাতাবাহারই বটে। আর এই দিকে দেখুন জলপাই, আরও কত রকম সব ফলের গাছ। আর এখন আমরা চলে এসেছি ফুলের গাছ যে দিকটাতে রাখা আছে সেই দিকে। এইগুলো সব দেখছেন চন্দ্রমল্লিকা। চন্দ্রমল্লিকা তো এখন প্রায় সবার বাড়িতেই শেষ হয়ে গেছে, কিন্তু দেখুন এখনও কত সুন্দর। আর এটা হলো ডালিয়া। এই দিকটাতে সব ডালিয়া গাছগুলো রাখা হয়েছে, বিভিন্ন রকমের ডালিয়া, বিভিন্ন রঙের। আপনাদেরকেও অন্যরকম একটা ডালিয়া দেখাই, দাঁড়ান। ওই দূরটাতে রাখা আছে, এইগুলো একটুখানি দেখিয়ে নি, কত রকমের রং দেখেছেন। এই যে এই ডালিয়াগুলোর কথাই আমি বলছিলাম। আর এখন এসেছি গাঁদা যে দিকটাতে রাখা আছে সেখানে। এই ইনকার পাশাপাশি এই যে ছোট্ট ছোট্ট রক্ত গাঁদা, এগুলো তো আর দেখা যায় না গ্রামের বাড়িতে, বা খুব যত্ন করে যারা লাগান তাদের থাকে। আমি কিন্তু এই গাঁদা নার্সারিতে খুঁজেছিলাম, পাইনি। যাই হোক, আর এই গোলাপটা আমার ভীষণ ভালো লেগেছে, তার কারণ বাই কালার, তার সাথে আবার এর মধ্যে ছিট রয়েছে, একটা অন্য রকম পুরো। আর এই যে ফুলটা দেখছেন, সোয়াইনসোনা ফর্মোসা বা স্টার্ট মোটর নামে পরিচিত। এই ফুলটা কিন্তু এর আগে আমি দেখিনি, গুগলে সার্চ করে তারপরে আমি এটাকে জানতে পারি যে এর নাম কি। আর দেখুন এই ফুলগুলো, মনেই হচ্ছে না যে শীত চলে যাচ্ছে, এত ফুলের বাহার, খুব সুন্দর লাগছে। আর এই ফুলগুলো ভীষণ সুন্দর। এখানে কাগজ ফুলের বিভিন্ন রং রয়েছে। এই যে বাই কালারের কাগজ ফুলটা ভীষণ সুন্দর। আর রানী কালারের যে কতগুলো শেড আছে, গোলাপিরও তাই। আর দেখতে পেয়েছেন এই দুধে হালতা কালারের। আর এই যে রানীটা দেখছেন, এটা আমার ছাদ বাগানেও রয়েছে, এই একই কালার। কাগজ ফুল কিন্তু কাগজ ফুল নয়, আসলে পাতাটাই ফুলে এরকম পরিণত হয়ে যায়। এর মাঝখানে যে ছোট্ট ছোট্ট সাদা রঙের ফুল মতন ফোটে, ওটাই আসলে ফুল। কিন্তু এই কালারিং যেটা, এটা কিন্তু পাতা কনভার্ট হয়ে যাচ্ছে। মাঠটা দেখুন কত বড়, এত বড় মাঠে এত বড় বইমেলা বসেছে, কিন্তু ভিড় সেভাবে নেই। চলুন এখন বইয়ের স্টলগুলোতে একটু যাই। দক্ষ ভারতী পাবলিকেশন থেকে এনারা এসেছেন। এখানে মূলত বাচ্চাদের বইগুলোই রয়েছে। ছবিতে মহাভারত, ছবিতে রামায়ণ, বিভিন্ন রকমের বই রয়েছে, খুব সুন্দর। এই দোকানটাতে এসে নিজের ছোটবেলার কথা মনে পড়ে গেল। বই পড়ার নেশা আমার একদম ছোটবেলা থেকে, বিশেষ করে গল্পের বই। এই বইটি বাচ্চাদেরই, কিন্তু একেবারে ওই ছবিতে রামায়ণের থেকে আর একটু উপরের ধাপ আর কি। 7টা কাণ্ড ধরেই রয়েছে এখানে। আর এই যে দোকানটি দেখছেন, এটি হলো বদরদার দোকান।
আমাদের কলেজের পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্টের ম্যাডাম সীমা ম্যাডাম, তাকে যেদিন আমরা ফেয়ারওয়েল দিলাম সেদিন আমি এই দোকানে কিন্তু গিয়েছিলাম বই আনতে। সেই দাদাই আমাদের মেলাতে বইয়ের দোকান দিয়েছেন। বাণী সংসদের সাথে কোলাবোরেশনে ওনারা এই দোকানটা দিয়েছেন। এখানে বিভিন্ন রকমের বই রয়েছে। আর এ হলো বদরদার ছেলে। আর এখানে এসে অনেক ছাত্রছাত্রীদেরকেও কিন্তু দেখতে পাচ্ছি। আর এখানে একটা ফটো গ্যালারি করা হয়েছে, চলুন ভেতরে যাই। এত সুন্দর প্রত্যেকটি ছবি, মুগ্ধ হয়ে যাওয়ার মতন। কিছু কিছু ছবি দেখে তো বিশ্বাসই হচ্ছে না যে এগুলো হাতে আঁকা। এখানে একটি আঁকা দেখলাম, এই যে দেখুন, কে বলবে, কমণ্ডলটা দেখলেন? আর এই পায়রার ছবিটি অসম্ভব সুন্দর। মাছরাঙার দড়িগুলো তো চমৎকার। দেখুন প্রত্যেকটি জায়গায় এত সুন্দর স্পষ্ট করে এঁকেছেন যিনি এঁকেছেন, মানে বোঝার উপায়ই নেই যেটা হাতে আঁকা। মনে হচ্ছে ফটো তোলা হয়েছে ক্যামেরাতে, সত্যিকারের প্রত্যেকটি মনে হচ্ছে। আর এই যে ছবিগুলো দেখছেন এগুলো ক্যামেরাতে সত্যিকারের ছবি, এগুলো আবার হাতে আঁকা ছবি। এইখানে একটি ছবি দেখলাম শিবের, এত সুন্দর লাগছে, এত সুন্দর কাজ এই যে ছবিটি। আর এই ছবিগুলোকে দেখুন, এই বাচ্চাটাকে দেখুন মাদার টেরেসার সামনে, কে বলবে হাতে আঁকা, অপূর্ব। আর এই ছবি তো বিখ্যাত ছবি গৌতম প্রামাণিকের, আনন্দবাজার পত্রিকাতে আপনারা দেখেছেন এর আগে। এই যে প্রকাশনটা দেখছেন এটা সায়ন্তন পাবলিকেশন। এই দোকানটিতেও বাচ্চাদের বই রয়েছে। আমি যতটুকু দেখলাম যে মেলাতে প্রায় 19-20টা মতন বইয়ের স্টল এসেছে, কিন্তু প্রত্যেকটা দোকানেই বেশিরভাগই বাচ্চাদের বইয়ের দোকান। আর এই যে ছায়া পাবলিকেশন থেকে এই দোকানটি এসেছে, এখানে আমাদের স্টুডেন্টরা, মানে পরিবেশ বিজ্ঞান যে বিভাগ রয়েছে, এনভায়রনমেন্টাল সায়েন্স, সেই ডিপার্টমেন্ট থেকে এসেছে ছাত্রছাত্রীরা, ওরা বই কিনছে। আর ওই যে দূরের দোকানগুলো, চলুন ওই দিকটাতে এবার ভাবছি একবার ঘুরে আসি, কীরকম কি বই পাওয়া যাচ্ছে। আমি আর শর্মিদি এসেছি, পৌশালীও ছিল আমাদের সাথে, ও বেরিয়ে গেল। এখন মাঠে আমি আর শর্মিদিই রয়েছি। দিদি বই দেখছে। বইমেলার অর্থই হলো এমন যে প্রচুর বইয়ের দোকান থাকবে আর থাকবে পাঠক মহল, যারা বই পড়তে ভালোবাসেন, বই পোকা এক কথায়। কিন্তু দোকানদারদের সাথে কথা বললে জানতে পারলাম যে ওনাদের সেভাবে বিক্রি নেই। আজকাল নাকি কেউ বই আর পড়ে না। এই যে আজকের ছাত্র সমাজ নাকি বই পড়ে না, আজকের বাচ্চারা নাকি বই পড়ে না, তার দায় কার? আপনারা জানাবেন আপনাদের মতামত। তবে আমি কিন্তু ছোট্টবেলা থেকে বই পড়তে ভীষণ ভালোবাসি। মা ছোট্টবেলায় প্রত্যেকদিন একটি করে গল্প শোনাতো, আর সেই গল্প শুনে তারপরে ঘুমোতাম। সেই থেকে কিন্তু গল্পের প্রতি একটা নেশা। যাই হোক, এই দোকানটা হচ্ছে বিভিন্ন রকম ভূতের গল্প পাওয়া যাচ্ছে এই বইয়ের দোকানে। তো আমি ছোটোবেলায় প্রচুর ভূতের গল্প পড়তাম, আমার খুব ভালো লাগতো। আর এই যে আরব্য রজনী, এই আরব্য রজনী বইটা দাঁড়ান একটু দেখি। ছোট্টবেলায় যে সেই আরব্য রজনী বিভিন্ন কাহিনী হতো না, সেইগুলোর ওপরে আলিপ লায়লা বিভিন্ন রকমের টিভিতে সিরিয়াল আসতো শুক্রবার করে, তো দেখতাম ছোটোবেলায়। খুব বেশি টিভি পছন্দ না করলেও এই ধরনের রূপকথার কাহিনী কিন্তু ভালো লাগতো। তো দেখে সেই ছোটোবেলার কথা মনে পড়ে গেল, স্মৃতিচারণ। আর এই হলো দেশকাল পাবলিকেশন। এখানে দেশে পাবলিকেশনও এসেছে, ওই দোকানটাতেও যাব, একটু পরে যাব। এই বইগুলো দেখুন, আবোল তাবোল, এখানেও জাতকের গল্প রয়েছে, সব নর্মাল যে সমস্ত বই আর কি রয়েছে সেগুলোই। তবে এই যে স্বনির্বাচিত ভূতের গল্প 25টি, এখানেও কিছু ভূতের গল্পের বই রয়েছে, ভালো লাগলো বেশ। চলুন দেশ থেকে একবার ঘুরে আসি। এই যে এখানে বেশ কিছু বই রয়েছে, বেশ ভালো ভালো বই রয়েছে। চন্দিলের 2-1টি বই আমি এখানে দেখতে পেলাম, বেশ ভালো লাগলো। এই যে 2 ছক্কা 5, এই বইটা দাঁড়ান একটু দেখি কি আছে। এই বইটাতে দাম দেওয়া রয়েছে 350 টাকা। উনি বলছেন যে ওই 20% মতন ছাড় দেবেন, কিন্তু আপনি কলেজ স্ট্রিটে গেলে পারে 20 থেকে কোথাও কোথাও 25% ছাড়ও আপনি পাবেন। এই বইটাও আমার খুব ভালো লাগলো, ভালোবাসার বারান্দা, নবনীতা দেবসেনের।
এটা আমার যতটুকু মনে হলো সংক্ষিপ্ত ওই অংশটা দেখে যে অটোবায়োগ্রাফি মতন, এর 5টি খণ্ড রয়েছে। তো ভাবছিলাম এই খণ্ডটা আমি নেব, কিন্তু ওর সাথে কথা বলে জানতে পারলাম যে প্রথম খণ্ডটা নেই, 2 থেকে শুরু হয়েছে, 2, 3, 4, 5 এই 4টে খণ্ড রয়েছে, সেই জন্য আর নিলাম না। আর এই যে হুমায়ুন আহমেদের ময়ূরাক্ষী, এটি কিন্তু খুব ভালো বই। বিবেকানন্দের ওপরে আমি 2-1টি বই খুঁজছি, কিন্তু এখনও পর্যন্ত সেরকম বই খুঁজে পাইনি। দেখি সামনের প্রকাশনীটাতে পাই কি না। এই হলো মহুয়া পাবলিশার্স। চলুন দেখি এনার কাছে কি কি বই আছে। শ্রুতি নাটকের বই রয়েছে, এই বইটি বেশ ভালো। সবসময় নাটক তো মঞ্চস্থ করা সম্ভব হয় না, তো শ্রুতি নাটক সংক্ষিপ্ত পরিসরে বেশ ভালো। আর এই হলো বেদান্তের আলোকে বিবেকানন্দ, অমলেন্দু দেবনাথের। এই বইটি একটু উপর লেভেলের বই, অধ্যাত্ম চেতনা রয়েছে এর মধ্যে বিবেকানন্দের। এটা ভীষণ সুন্দর, ভালো লাগলো। ধর্ম দর্শন সব মিলেমিশে কিন্তু আলোচনা করা রয়েছে এই বইটাতে। একেবারেই যে অতি সাধারণ বই বইমেলাতে পাওয়া যাচ্ছে তেমন নয়, এরকম অনেক বই রয়েছে যেগুলো ভীষণ ভালো, যে বইগুলো আমরা পড়লে অনেক সমৃদ্ধ হব। সমস্ত স্তরের মানুষের জন্যেই রয়েছে বই, তবে পরিসর বা এদের যা রয়েছে সংকলন, এদের কাছে যা এদের সংগ্রহে রয়েছে তার সংখ্যা খুব বেশি নয়। আপনারা ভ্যারাইটি চাইলে অনেকটা যে পাবেন এমন নয়, তবে তার মধ্যে খুঁজে নিতে হবে আপনাকে। দেজের এই ভেতরেও একটা তাক তাক করে বইগুলো ওরা সাজিয়ে রেখেছে। এখানে বললেন যে এসে আমরা দেখতেই পারি, তো ভেতরে ঢুকে গেছি স্টলটার, বেশ ভালো। এবারে তো আর কলকাতা বইমেলায় যেতে পারিনি, তাই এই বইমেলাতে এসে খানিকটা স্বাদ পূরণ করে নেওয়া আর কি। শরীরটা বেশ খারাপ ছিল, সেই জন্য আর যাওয়া হয়নি। এই বইটি বেশ ভালো লাগলো। বইমেলা আমাদের প্রায় ঘোরা হয়ে গেল। এবার এসেছি খাবারের দোকানের এখানে। ছোট ছোট কয়েকটা ফুচকার দোকান এসেছে পাপড়ি চাটের দোকান আর 2-1টা দোকান। বইমেলার চারপাশটা আপনাদেরকে আরও একবার দেখিয়ে নিই। দেখুন কি অসম্ভব সুন্দর, কত বড় মাঠে, কিন্তু সেভাবে বই কেনার লোক নেই। বইমেলার সাথে সাথে এবং পুষ্প প্রদর্শনীর সাথে সাথে চলছে সাংস্কৃতিক অনুষ্ঠানও। চলুন একবার ওই দিকটাতে যাই। এখন ছোট ছোট বাচ্চা মেয়েদের নাচের প্রতিযোগিতা চলছে, এত সুন্দর ওরা নাচ করছে, এইটুকুটুকুনো বাচ্চাগুলো, খুব ভালো লাগছে। আমি আর সমিতি একটু বসেছি, ভাবছি 2-3টে নাচ দেখে তারপরে আমরা ওই পাপড়ি চাটের দোকানটাতে একটু যাব, তারপরে খাওয়া দাওয়া করে কলেজ ফিরবো। ছোট্ট ছোট্ট বাচ্চা বাচ্চা মেয়েগুলো এত সুন্দর সেজে এসেছে, খুব ভালো লাগছে ওদেরকে দেখতে। তো আমরা ভাবছি এখন একটু পাপড়ি চাটের দোকানে যাব। এই ফুচকাটাকে দেখলেন, ওর নাচ হয়ে গেছে, কি সুন্দর বসে বসে পাপড়ি চাট খাচ্ছে। খাও খাও খাও, টেস্ট করো কেমন হচ্ছে বলো। ভালো খেতে, মশলা তো সব নিচেই পড়বে, শুধু পাপড়ি খাচ্ছ তো। দাঁড়ান আমি একটা টেস্ট করে দেখি কেমন বানিয়েছে। চাটনিটা ভালো, চাটনিটা ভালো, পাপড়িটাও মুড়মুড়ে, ভালো খেতে। এখন ভাবছি একটু ফুচকা খাবো। শর্মিদিকে বললাম, ও আর খাবে না বললো, তবে পাপড়ি চাটটা কিন্তু শর্মিদি খাইয়েছে। আর ফুচকাটা দেখি কীরকম বানিয়েছে, কৃষ্ণনগরের ফুচকা লেখা রয়েছে, মানে আমার বাড়ির কাছের আর কি বলতে পারেন। আলুটা তো অতি যত্ন করে বিভিন্ন মশলাপাতি দিয়ে দেখি সুন্দর করে মাখছে, তবে আমি ঝালটা কম দিতে বলেছি, আমি একদমই ঝাল খাই না। দেখা যাক কীরকম হয়। ফুচকাটা এত মুড়মুড়ে আর এত পাতলা, আমি এত পাতলা ফুচকা অনেক দিন পরে খেলাম, খুব ভালো বানিয়েছে। শর্মিদিকে অনেকবার বললাম, ও কিছুতেই খাবে না বলছে। আমি ওকে বললাম একটা তো অন্তত টেস্ট করে দেখো, দাঁড়ান ওকে একটা দিই। শর্মিদিকে একটা ফুচকা টেস্ট করালাম, ও খেয়ে বললো যে সত্যি ভীষণ সুন্দর, এত পাতলা আর এত মুচমুচে, অনেক দিন পরে। আর আলুটাও বানিয়েছে ভীষণ সুন্দর। ফুচকা খেয়ে আমরা আবার যাব ওই অনুষ্ঠানের ওখানে, বাচ্চারা নাচ করছে।
কয়েকটা নাচ দেখি তারপরে ফিরে যাব কলেজ। এই পুচকেটাকে দেখুন কি সুন্দর ছোট্ট ছোট্ট পায়ে নাচ করছে, পুরো একটা ডিমের মতন মনে হচ্ছে। দেখে মনে হচ্ছে একটা ডিম থেকে হাত পা এরকম বেরিয়েছে, আর কি সুন্দর তালে নাচ করছে, ভঙ্গি পুরো আলাদা। আর ছোট্ট ছোট্ট পায়ে আলতা পড়েছে তো আরও মিষ্টি লাগছে দেখতে। আর সারা গায়ে তো মনে হচ্ছে সূর্যমুখী একদম লাগানো, ও নিজেও একটা সূর্যমুখীর মতন সুন্দর। আর এখন যাকে দেখছেন এই বাচ্চাটি দেখতে না অনেকটা শর্মিষ্ঠার ছেলের মতন, এত মিষ্টি। যাই হোক, আজকের ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ 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 সাবস্ক্রাইব করে দেবেন। আজ আসি, দেখা হচ্ছে পরের আরেকটি নতুন ব্লগে। সকলে ভালো থাকবেন, আনন্দ থাকবেন, সুস্থ থাকবেন।